Hi guys, welcome back to my channel Shiptan Shuddhos Vlog. Good morning সবাইকে from টোকিও। তো আজকে আমাদের লাস্ট ডে, তো এখন বের হচ্ছি। আসলে গুড মর্নিং নাই, এখানে তো 2টা বেজে গেছে, কারণ আমরা কালকে রাতে অনেক রাতে রুমে গিয়ে ঘুমিয়েছি। তো আজকে ভাবলাম একটু রেস্ট নিয়ে বের হই, কারণ লাস্ট 3 দিন আমাদের এক এক জায়গায় যাওয়া লাগছে। তো বছরের প্রথম দিন গিয়েছিলাম ডিজনি সিতে, তারপরের দিন গেলাম গালা ইউজিয়াতে, এরপরের দিন গেলাম ফুজিতে। তো প্রতিদিনই অনেক মর্নিংয়ে ওঠা লাগছে, ঘুমাইতে পারি নাই। তাই আজকে একটু ঘুমটুম দিয়ে তারপর ফ্রেশ হয়ে বের হলাম। তো এখন একটু বিগ ক্যামেরাতে যাব। তো এখানে যে একটু আইফোন দেখা যাচ্ছে, তো দেখি। এখানে আমি এতদিন খেয়ালই করিনি, এখানে সব ফিশের সব ওই যে কেটে কেটে রাখছে। বাহ, ওই যে আমাদের হোটেল। তো আজকে মানুষ এদিকে কমই আছে, ওই সাইড একটু বেশি। তো আজকে তো ওদের র্যান্ডম ডে, আবার উইকেন্ড শেষ হয়ে গেছে, উইকডে শুরু হয়ে গেছে, সবার কাজ, অফিস, ইউনিভার্সিটি, স্কুল মেবি বন্ধ। ওদের তো সামার উইন্টার ভ্যাকেশন চলতেছে আমাদের মতোই। কি শিনজুকু ক্রসিং, বিজি রোড। এখন আমরা যাব এই বিল্ডিংটায় বিগ ক্যামেরাতে, দেখি কিছু কেনা যায় কিনা। সামনে এটা স্টেশন। কি সুন্দর ফ্লাওয়ার। গেমিং জোন, পিসি মনিটর। Oh. Oh. এটা শুধু এক কালারই, কেন আর কালার কই আছে মা? এখানে আইফোন 17 প্রো ম্যাক্স 17 সবই স্টক আউট, ট্যাক্স ফ্রি দেয়, যার সয় সেল বেশি হয়। কত টয় আছে এখানে। খেলনা দেখেন, ডাইনোসর গুলা একদম মনে হচ্ছে না রিয়েল। ওয়াও, কত আর এগুলো ছোট ছোট টয়। শুদ্ধ কসমো কিনতে চাইছিল, এর জন্য গেমিং সেকশনে আসছিলাম, বাট কোথাও খুঁজে পেলাম না। স্টক আউট দেখলাম, অনলাইনে দেখলাম এখন স্টক আউট হয়ে গেছে। শুদ্ধ খুব ইচ্ছা ছিল, বাট নাই কি করা। এখন
আমরা যাবো অ্যাপেল স্টোরে, যে দেখি 70 Pro Max আছে কি না, সিলভার কালারটা। তো এসে দেখি এত এত মানুষ, প্রচুর ভিড়। আর হচ্ছে ডিসপ্লেতে তো সবই iPhone 17 Pro Max, তারপর হচ্ছে প্রো সবই আছে। এখন একজনকে জিজ্ঞেস করতে হবে যে আছে কি না, দেখা যাক। কারণ ওই পাশে তো বলছিল যে স্টক আউট, টুকিয়েতে নাই। অ্যাপেল স্টোর থেকে বের হয়ে গেলাম, এত মানুষ, সব কিছু স্টক আউট। 17 Pro Max-এর কোনো কালারই নাই, এয়ার আছে, মিনিটা আছে। কেমন লাগে বলেন? এখন শিবা স্টেশনে যাচ্ছে, শিবাতে যদি থাকে থাকবে, না হলে নাই, আর কি করা, ব্যাড লাক। মনে হয় না পাওয়া যাবে, কারণ যতগুলো শপ ছিল সবগুলো নর্মাল শপেও গিয়েছে, সেখানেও নাই। এখন আমরা শিবা স্টেশনে যাচ্ছি, ওইখানে অ্যাপেল স্টোর আছে, মানে কাছাকাছি দুইটা আছে। তো ওইখানে গিয়েছিলাম, ওইখানে যেয়ে দেখি ওইখানেও দুইটা স্টোরেই নাই। তো ওরা হচ্ছে পরে চেক করে বলল এখানে হচ্ছে 68টা স্টোর আছে টোকিওতে, বাট কোনোটাই হচ্ছে আপনার অ্যাভেলেবেল নাই, স্টক আউট। কারণ হচ্ছে এখন ওই যে 31st হচ্ছে নিউ ইয়ার, এর জন্য হচ্ছে সবাই কিনছে। বাট কী করা, কিছু করার নাই। তো মন খারাপ করে তারপরে এখন একটা বাঙালি রেস্টুরেন্টে আসলাম, কারণ খিদা লেগে গেছে ডিনার করতে। কালকে যেহেতু আমরা বাংলাদেশে চলে যাব, তো প্রচুর মানে খিদা পাইছিল। তো প্রচুর প্রচুর মজার খাবার হচ্ছে রুই মাছ, তারপরে ভর্তা, চিকেন, ডাল, আর সাথে চাটা তো খুবই মজা ছিল। দেন এই যে আমরা পরের দিন সকালবেলা সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন বের হয়ে যাব। এখন কয়টা বাজে, 11টার মতো বাজে। তো চলেন আমাদের হোটেলকে বাই বাই করে দেই। অনেক দিন থাকলাম এখানে, খুব ভালো লেগেছে জাপান। আর কিছুদিন থাকতে পারলে ভালো হতো, বাট আমাদের 5 days এমনি মিস হয়ে গেছে। শারিয়ার হসপিটালে ভর্তি ছিল, তারপরে যে আসতে পেরেছি এটাই অনেক। আর এই যে এটা আমাদের হোটেল ছিল, আর সাথে 7-Eleven একদম লাগানো। প্রতিদিনই গেছি 7-Eleven-এ, খুব ভালো লেগেছে। তো এখন আমরা স্টেশনে যাই। ওগুলো সব স্কুলে যাচ্ছে, স্কুল খুলে গেছে ওদের। হ্যাঁ, আজকের ওয়েদারে ভয়ঙ্কর অবস্থা, রোদ, বাট এত বাতাস, চুলের অবস্থা দেখছেন। বাতাসে আমাদের বাই বাই করছে। হোটেল থেকে চেক আউট করে ফেললাম। আমাদের এখান থেকে ইন্ডিগো স্টেশন থেকে 12:30টায় ট্রেন। তো এখন 11:30 বাজে বের হলাম, কারণ এখানে যেতে একটু টাইম লাগবে। তারপর আবার 5 মিনিট হাঁটা লাগে, আগে বের হয়ে যাওয়া ভালো। এখন আমরা নাইট এক্সপ্রেসে যাচ্ছি। তো ট্রেনে যাওয়ার একটাই প্রবলেম, লাগেজ নিয়ে দৌড়াতে হয়। এত বড় বড় লাগেজ, হাঁটো, এক্সিলেটরে ওঠো, আবার সবগুলোর মধ্যে এক্সিলেটর নাই, স্টেয়ারতে উঠতে হয়। আমাদের হাঁটে আর 25 মিনিটের মতো টাইম আছে, তারপর যেতে হবে 1.5 ঘন্টা। চলে আসছি আমরা স্টেশনে, আমাদের টাইম আছে আরো। সব এয়ারপোর্টে যাবে। চলে আসছি আমাদের। こちらの電車は折り返し運転のため車内の点灯点検作業を行います。すぐのご乗車にはなりません。準備ができますのでホーム上にてお待ちください。新宿স্টেশন, বাই বাই। অনেক আসছি新宿স্টেশন, এবারের মতো গুড বাই। লাগেজ নাও, লাগেজ নাও। আমাদের এবারে লাস্ট ট্রেনে ওঠা। এখন আমরা এয়ারপোর্টে যাচ্ছি, 12টার মতো বাজে। মন খারাপ লাগছে, আর কয়েকদিন থাকতে ভালো হতো। 유모차의 녹색차 버스 클래스 이외의 좌석을 이용해 주십시오. 지정권.
号成田空港行きです。座席の指定を受けていないお客様と特急券をお持ちでないお客様は相手。 চলে আসছি আমরা এয়ারপোর্টের ভিতরে স্টেশন থেকে এখন টার্মিনাল ওয়ানে লাগেজ ড্রপ করা শেষ। তারপরে শারিয়ার বলল পারফিউম নেওয়ার জন্য, কারণ এবার তো কিছু কেনা হয় না এরকম করে। তো আমার ভালগারির পারফিউম খুব ভালো লাগে, এই জন্য শারিয়ার বললো যে দেখো যদি ভালো লাগে নিয়ে নাও। তো আমার একটা ভালো লেগেছে, তো দেখি কোনটা নেই। EDP. This 100. This here, same. This Omnia Crystalline EDP 100. Same. ওকে It's okay. ওকে How to pay cash or card? Card. পারফিউম নিলাম সিদ্ধ। আমাদের প্লেনটা এখন আমাদের বোর্ডিং হয়ে গেছে। 7.5 hour আমাদের আমাদের ডিনারও দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি খেয়ে নেই, তারপর একটু ঘুমানোর ট্রাই করি। 7.5 ঘন্টার ফ্লাইট, তো তারপরে তো আবার ট্রানজিট আছে সুবর্ণভূমিতে অনেক টাইম। তো এই যে চলে আসছি আমরা সুবর্ণভূমিতে। আমরা চলে আসছি সুবর্ণভূমি এয়ারপোর্টে, তো সেফলি ল্যান্ড করেছি। এখন আমাদের 12 আওয়ার ট্রানজিট, আমাদের আজ বসতে হবে সারা রাত, ভয়ঙ্কর অবস্থা। কালকে দুপুর 12টায় আমাদের ফ্লাইট, এর বেশি আর কমানো যায় না। এই ফার্স্ট টাইম মনে হয় এতক্ষণ আমাদের এয়ারপোর্ট থাকা লাগবে। এখন গোড়া লাউঞ্জে বসবো, তো খাবার টাবার একটু নিয়ে আসলাম, আস্তে ধীরে খাই। আজকে তো সারা রাত আমাদের এখানে থাকতে হবে, কালকে আমাদের দুপুরটায় হয়ে যাবে ওই টাইমে ফ্লাইট, তো অনেক টাইম আছে, এতক্ষণ কী করবো আই ডোন্ট নো। এবারে প্রথম এত টাইম আমরা ট্রানজিট হচ্ছে নিলাম, তো কষ্ট হয়ে যাবে। Hey guys, welcome back to my channel Shipanshu Thosh vlog. Good morning from সুবর্ণভূমি এয়ারপোর্ট। তো সারা রাত আমরা লাউঞ্জে ছিলাম, এখন 10টা মতো বাজে, আমাদের 10:55 ফ্লাইট। লাউঞ্জ থেকে বের হয়ে শুদ্ধকে একটু ম্যাক খাওয়ালাম, ও লাউঞ্জে তো কিছু খেতে চায় না, রাইস টাইস। তো এখন একটু পরে আমাদের ফ্লাইট, এসে চলে যাব। আমাদের ফ্লাই করার টাইম হয়ে গেছে, বোর্ডিং শুরু হয়ে গেছে দেখলাম, এর জন্য ওই লাউঞ্জ থেকে বের হয়ে গেলাম। তো এখন সামনে যে কাউন্টারে যাই, কারণ লাইন হয়ে যায় অনেক, তো সামনে যে দাঁড়ানোই ভালো। তো এখন আমরা কাউন্টারের কাছে যাচ্ছি। সকালবেলা তো একটু ক্রাউড কম থাকে, একটু পরেই দেখবেন পুরা হাওকাও শুরু হয়ে যায়। সকালে আর্লি মর্নিংয়ে ফ্লাইটগুলো একটু কমে থাকে। আর যেই ম্যাক থেকে আবার শুদ্ধর জন্য 2টা বার্গার নিয়ে নিলাম, শুদ্ধ বলল নিয়ে যাওয়ার জন্য। তো এখন আমরা চলে আসছি প্রায় আমাদের কাউন্টারে এখানে। বোর্ডিং করে ফেলছি, এখন হচ্ছে ওই যে আমাদের এটা প্লেন। তো চলে যাচ্ছি বাংলাদেশে। অনেক দিন থাকলাম জাপানে, খুব ভালো লেগেছে। তারপরে এই যে এত ট্রানজিটেরও এক্সপিরিয়েন্স এবারই ফার্স্ট টাইম, আগে কখনো ছিল না। আমাদের প্লেন এখনই ফ্লাই করবে, বাই বাই হচ্ছে ব্যাংকক। এবার কেমন জানি লাগলো, ফার্স্ট টাইম সুবর্ণভূমিতে এসে থাইল্যান্ডের ভিতরে ঢুকলাম না। তো এই যে ফ্লাই করে ফেলছে আমাদের প্লেন, তো মানে 1 ঘন্টার মতো হয়ে গেছে। এখন সকালে ব্রেকফাস্ট দিবে, তো কিছু খেয়ে দিয়ে তারপরে দেখি ঘুম দিব নাকি। এই যে খাবার দিয়ে দিছে, এখন যেটুকু পারি সেটুকু খাই, তারপর দেখি ঘুমাবো নাকি হচ্ছে কি করব। এই দেখেন দুপুরবেলা খাবার খাওয়া শেষ, এখন মুভি দেখতেছি, ঘুম আসলো না। তো এখন একটু পরেই আমরা বাংলাদেশে নেমে যাব। তো আজকের মতো রাখছি ভিডিওটি। আই হোপ আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আর নেক্সট ব্লগ দেখতে ভুলবেন না। বাই।